রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস আবাসিক এলাকা। যে এলাকায় রয়েছে একটি ঐতিহ্যবাহী জামি মসজিদ। মসজিদটি স্থানীয়দের কাছে এলাকার বড় মসজিদ হিসেবে এক নামে পরিচিত। তবে এই মসজিদটি কেবল কেপিএম এলাকা কিংবা কাপ্তাইয়ের মধ্যেই সুপরিচিত নয়, বরং সারা দেশেই স্তম্ভবিহীন নান্দনিক মসজিদ হিসেবে এর খ্যাতি রয়েছে। শুধু তাই নয়, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত এই নয়াভিরাম মসজিদটি আজ অবধি অনেক ইতিহাস ও ঐতিহ্য লালন করে আসছে। মসজিদ পরিচালনা কমিটির তথ্য মতে 1967 সালে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিক ও কর্মচারীদের সুবিধার্থে কর্ণফুলী পেপার মিলস আবাসিক এলাকার অভ্যন্তরে এটি নির্মাণ করা হয়। এর আগে 1959 সালে পাকিস্তানের দাউদ গ্রুপ কর্ণফুলী পেপার মিলসের দায়িত্ব নেওয়ার পর মসজিদটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে এবং 1967 সালের 8 ডিসেম্বর তৎকালীন দাউদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আহমেদ দাউদ এইসকে এই মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। 13,000 বর্গফুটের এই মসজিদে একসঙ্গে প্রায় 4,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এছাড়া নান্দনিক এই মসজিদটির কিছু আকর্ষণীয় স্থাপনা রয়েছে যেগুলো মানুষকে মুগ্ধ করছে। বিশেষ করে মসজিদটির নির্মাণশৈলীতে মুসলিম ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন রয়েছে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মসজিদের 4 দেয়াল ছাড়া মাঝে আর কোনো স্তম্ভ নেই। স্তম্ভবিহীন এই নান্দনিক মসজিদের ভেতর কাঠের ফ্রেমের উপর হার্ডবোর্ড দিয়ে নির্মাণ করা হয়েছে সিলিং। মসজিদে বারান্দা সহ 17টি কাতার আছে। প্রতিটি কাতারে অনায়াসে দাঁড়াতে পারেন 120 জন মুসল্লি। বিশাল এই মসজিদে দৃষ্টিনন্দন প্রায় 38টি বাতিও রয়েছে। এছাড়া মসজিদের 3 পাশে রয়েছে 23টি জানালা, 9টি দরজা। সেই সাথে মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে প্রবেশপথ রয়েছে। মসজিদটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্তম্ভ না থাকার কারণে মসজিদে মুসল্লিরা যেখানেই দাঁড়ান না কেন প্রত্যেকেই খতিব কিংবা ইমামকে দেখতে পান। আর মসজিদটি অপরূপ প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত এলাকায় স্থাপিত হওয়ার ফলে মসজিদের ভেতরটা প্রায় সময় বেশ শীতল থাকে। মসজিদে ব্যবহৃত মার্বেল টাইলস তৎকালীন করাচি থেকে আনা হয় বলে জানা যায়। কর্ণফুলী পেপার মিলস একসময় খুবই জমজমাট থাকার কারণে অনেক মুসল্লি হলেও বর্তমানে পেপার মিলসটিতে শ্রমিক সংখ্যা কমে যাওয়ায় মসজিদটিতে নামাজ আদায়ের মুসল্লিও অনেক কমে গেছে। মুসলিম নিদর্শনের ঐতিহ্য বহন করলেও বর্তমানে সংস্কারের অভাবে মসজিদটির বেহাল দশা। খসে পড়েছে সিলিং, বৃষ্টিতে পানি পড়ে মসজিদে, খসে পড়েছে দেয়ালের আস্তর, অর্থাভাবেও সংস্কার করাও যাচ্ছে না। আমি তো ওখানে 50 বছর পর্যন্ত করতেছি। দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকে লোকেরা আসে এটা পরিদর্শন করার জন্য। হ্যাঁ, বহুত সমস্যা আছে। অর্থের প্রয়োজন আছে, অর্থ না থাকার কারণে এবার দেখেন কি অবস্থা হয়ে গেছে, উপর থেকে পানি পড়ে। প্রায় 25 বছর যাবৎ মুয়াজ্জিনের দায়িত্বে আছি। এরকম মসজিদ মনে হয় বর্তমানে বাংলাদেশেও কোথাও আছে কিনা আমি মনে হয় জানি না বা দেখি না। বিগত প্রায় 12 থেকে 13 বছর মসজিদের উপর থেকে ছাদ ফাটি বিভিন্নভাবে পানি পড়ে সিলিং নষ্ট হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদটির বেহাল দশা হলেও এখানে নামাজ পড়ে মনের শান্তির কথা জানান মুসল্লিরা। একই সাথে সরকার ও দানবীরদের কাছে মসজিদ সংস্কারের চাইলেন সহায়তা। পাকিস্তানে যখন চলে গেছে, বাংলাদেশ সরকারের আন্ডারে দীর্ঘদিন ধরে মসজিদটা চলতেছে কেপিএমের আন্ডারে। প্রায় 5-6 হাজার মানুষ একত্র নামাজ আদায় করে। এইখানে মসজিদটা ঠান্ডা, আর এই মসজিদটা হলো ঐতিহ্যবাহী মসজিদ। কোনো ব্যক্তি যদি থাকে যায় ওই সেন্টারিংটা মানে করে দিলে অনেক ভালো হবে। এই মসজিদটা অনেক ঠান্ডা। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।